জানে না। তো চাইনিজ থেকে পিছিয়ে আছে, রাশিয়া থেকে পিছিয়ে আছে, থাইল্যান্ড কি পিছিয়ে আছে, জাপানিজ থেকে পিছিয়ে আছে। তারা তাদের মাতৃভাষাকে সর্বোচ্চ সম্মান দিয়ে মাতৃভাষার শিক্ষা দীক্ষা গ্রহণ করে জ্ঞান বিজ্ঞান চর্চা করে তারা তো আজকে বিশ্বের মানচিত্রে আপনার সমৃদ্ধ উন্নত শক্তিধর দেশ হিসেবে তারা দাঁড়িয়ে আছে। কিন্তু আমরা বাংলাদেশে ঢাকা শহরে যান, দেখবেন যে আপনার সাইনবোর্ডটা বড় করে আপনার ইংরেজিতে লেখা, বাংলাটা ছোট করে লেখা। আমার কথা ছিল বাংলাটা বড় করে ইংরেজিটা ছোট করে লেখা। এই বাংলাদেশের জন্য কি আমরা বাংলা ভাষা আন্দোলন করছিলাম? এই বাংলাদেশের জন্য কি একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছে? যা আমার হয়ে গেছে, আমরা নতুন যাত্রা শুরু করছি। নতুন যাত্রার পথে আমরা সবাইকে সহযোগিতা করে, সবাইকে সহযোগিতা করে, সবাইকে সম্মান করে, কেবল নেতিবাচক রাজনীতিটা পরিহার করে আমরা যেন মানুষকে সম্মান করে, মানুষকে ইজ্জত দিয়ে, মানুষের বাচ্চাকে একটি সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদের সবাই দায়িত্বশীল হয়ে বাংলা ভাষার রাষ্ট্রীয় মর্যাদা আমরা আদায় করেছি। সর্বস্তরে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করা, আমাদের চলনে বলনে, আমাদের আচরণে, আমাদের সংস্কৃতিতে, আমাদের কৃষ্টিতে, আমাদের পড়াশোনায় আমাদের বাংলা ভাষাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই। এবং সেই সাথে আমরা বিদেশি ভাষা শিখবো না কেন? আমাদের বাইরে যেতে হবে, বিদেশি ভাষা আমার ডাকতে হবে, ইংরেজিতে আমাদের দক্ষতা যোগ্যতা হবে। সবাইকে ইংরেজিতে দক্ষতা যোগ্যতা অর্জন করতে হবে না। আমাদের যারা কর্মসংস্থানের জন্য যারা মধ্যম প্রাচ্যে যান, যারা মালয়েশিয়া যান, যারা সিঙ্গাপুরে যান, যারা ইউরোপে যান, জাপানে যারা যাচ্ছেন, তাদের জন্য তো আপনার বিদেশি ভাষা শিখে যাওয়াটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এবং তার জন্য তারা বিদেশি ভাষা শিখে। কিন্তু সকলকে কেন বাংলা ভাষাকে অহংকার করে, খাটো করে এবং বিদেশি ভাষায় শিক্ষা, বিদেশি ভাষা আমাদের ছেলে মেয়েদের বিদেশি ভাষায় পড়াতে হবে? আমি সহ আপনারা জিজ্ঞেস করতে হবে, ভাই আপনার মেয়েটাকে কি আপনি কোথায় পড়াইছেন? আমি আমার মেয়েটাকে তো ইংলিশ মিডিয়ামে পড়াইছি, ওকে আমি আমেরিকায় পাঠাই দিচ্ছি। যাই হোক, দুর্ভাগ্য আমাদের সবার, তাদের সব জায়গা থেকে, সকল স্তর থেকে কিন্তু আমাদের এটা পরিবর্তনের আপনার ধারা আপনার সূচনা করবার এখনই সময়। সুযোগ বারবার আসে না। একটা জাতির জীবনে কিন্তু সুযোগ বারবার আসে না। জাতি আমাদেরকে সুযোগ দিয়েছে 1971-এ। এই সুযোগের আমরা সর্বোচ্চ সদ্ব্যবহার করতে পারি নাই। জাতি অনেক আপনার সাবান করেছে। 1990-এ আমাদের সাথে সুযোগ তৈরি হয়েছিল, সেই সুযোগটাকে আমরা ধরে রাখতে পারিনি। আমাদেরকে অনেক সামাজিক শিকার হতে হয়েছে। 17 বছর গেছে আপনার দুঃখের সময়, বিপ্লবের সময়, দুঃসময় আমরা পার করে এই 2024-এ আমরা সম্মিলিত করলাম ঐতিহাসিক ছাত্র জনতার অভ্যুত্থান। এখন যে সম্ভাবনাটা আমাদের সাথে তৈরি হলো, এই সম্ভাবনাটা যদি কাজে লাগানো না যায়, খুব তাড়াতাড়ি, খুব সহসায় আবার আমরা সুযোগ পাবো। এটা করে নেওয়া। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আশা করি আমরা সবাই মিলে একটি সুন্দর মেলান্দন, সবাই মিলে একটি সুন্দর বাদাগঞ্জ, আমরা সবাইকে সহযোগিতা করে আমরা যেন মানুষের জন্য মনে করে যে মেলান্দনটা বদলাইছে, আমার যারা ভোক্তা তারা যেন মনে করে তাদের জীবন যেমন সহনীয় হয়েছে। আমার ব্যবসায়ীরা যেন মনে করে যে তাদেরকে এই রোজার মাসটাকে টার্গেট করার যে প্রবণতা, এই প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে। আমাদের মানুষ যেন মনে করে যে মেলান্দতে আমাদের অফিস আদালতে দুর্নীতি এটা কমে গেছে, দুর্নীতি বন্ধ হয়েছে বা দুর্নীতির পক্ষে তো স্বাভাবিক আপনার সুযোগ নেই, দুর্নীতির কোনো মাত্রা নেই। আমরা বলতে চাই সহনীয় মাত্রা। দুর্নীতিকে আমরা সহনীয় মাত্রা দিয়ে দুর্নীতিকে জায়েজ করার কোনো সুযোগ নেই। ওই যে সমঝোতার ভিত্তিতে চাঁদা, এটা বলার যেমন সুযোগ নেই। এটা নিশ্চয় আপনারা খেয়াল করছেন, সমঝোতার ভিত্তিতে চাঁদা, জোর জবরদস্তি হলো চাঁদা, আর সমঝোতার ভিত্তিতে মালিক এবং আপনার সমঝোতার ভিত্তিতে চাঁদা, এইটা তো বলার সুযোগ তাদের আপনার চাঁদাকে জায়েজ করা। চাঁদা জায়েজ না, চাঁদাবাজি জায়েজ না, দুর্নীতি জায়েজ না, অনিয়ম জায়েজ না। আমরা অনিয়মের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। আসলে আমরা সবাই আমরা পরকালের কথা চিন্তা করি, অর্থনৈতিক সম্পত্তি বেশি দরকার আছে।
অর্থবিত্ত সম্পদ সম্পদ দিয়ে কি আপনি পরকালে যাবেন? পরকালে বাড়ি যাওয়াতে পারবেন আপনি? যদি অর্থবিত্ত সম্পদ দিয়ে যদি পরকালে যাওয়া না যায়, পরকালে বাড়ি না দেওয়া না যায়, সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে যদি পরকালে যাত্রা আপনাকে শুরু করতে হয়, আমরা আসল আমরা সবাই একটু বদলাবার চেষ্টা করি। নতুন সমাজ, নতুন দেশ, আদর্শ ভিত্তিক, ইনসাফ ভিত্তিক, ওই যে আমাদের নেতা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পথে ন্যায় বিচারের সমাজ, ইনসাফের সমাজ কায়েম করার যে স্বপ্ন, যে অভিলাষ ব্যক্ত করেছেন, আমরা সেই পথে অগ্রসর হওয়ার চেষ্টা করি। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আজকের যে অনুষ্ঠান, যারা এই